করে বকরিকে তার সাথে জঙ্গলের মাঝখানে নিয়ে যায়। বোকা বকরি শিয়ালের কথায় পড়ে যায়। সেভাবে তাকে সে জঙ্গল থেকে বের করে দিবে, কিন্তু শিয়াল বুদ্ধি করে সে নিয়ে যায় একটি গুফার কাছে। শিয়াল গুফার সামনে গিয়ে বকরির সাথে নানা ধরনের কথাবার্তা বলতে থাকে, আর তখনই পিছন থেকে বেরিয়ে আসে শের খান। শের খান বকরিটাকে খেয়ে ফেলে আর হাড্ডিগুড্ডিগুলো শিয়ালকে দিয়ে দেয়। বুড়ি সারাদিন অনেক কাজ করে। সমস্ত কাজ করতে করতে সে তো খুব ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে বাড়ি আসে। বাড়ি এসেও তো তার একটু শান্তি নাই। নিজের কাজ তো ওর সমস্ত কিছু তারই করতে হতো, কারণ তার পাশে তো আর কেউ ছিল না। সে শুধু একাই কাজ করত। সারাদিন এত কাজ করার পরেও তাই বাড়িতে আসার পর আবার সে রান্নাবান্না করতে বসে যায়। সে অনেক কিছু রান্না করে। রান্নাবান্না করার পর সে গিয়ে খেয়েছে। রান্নাবান্না শেষ করে সে খাওয়া দাওয়া করে গিয়ে বিছনায় যায়, শুয়ে পড়ে। সারাদিনের পুরো ক্লান্ত শরীরটা যখন বিছানায় যায়, তার খুব ঘুম পেয়ে যায়। সে তো নাক ডেকে ডেকে ঘুমাতে থাকে। সারাদিনের ক্লান্তিতে যা ঘুম দিয়েছি, আজকে রাতে তো আর একবার সজাগও পাইনি। এমনভাবে ঘুমাইলে কেউ চোর এসে তো সব নিয়ে চলে যাবে। কি যে হবে আমার, কিছুই বুঝতে পারি না। পরী নিজের সাথে একা একাই কথা বলছিল, আর তখনই কেউ তাকে বাইরে থেকে ডাকতে থাকে। ডাকার শব্দ শুনে সে বাইরে যায়।